একটু সুখের আশায় আমরা কতই না পরিশ্রম করি, কিন্তু দিন শেষে কি সেই সুখের বাড়িটাতেই থাকতে পারি? সারাদিন কাজের চাপে বসার সময় পাই না, কিন্তু গেস্টদের জন্য ঠিক সুন্দর একটা রুম গোছাই নিচ্ছি আজকে। আমার বাসার নতুন খাটের জন্য নতুন কম্পিউটার সেট নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বেশ কয়েকদিন যাবত কাজের চাপে ঘোরাঘুরি করতে করতে আমার বাসায় একটা দিন থাকার সময় পাই না। ভাবলাম আজকে যেহেতু আমি একটা রাত থাকতে পারতেছি, আমার এই সুন্দর বাসাটা ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করব। সাথে নতুন কি কি ফার্নিচার কিনছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসায় নতুন নতুন বেশ কিছু ফার্নিচার আসছে, বাট আপনাদের সাথে এগুলো আমার এখনো শেয়ার করা হয়নি। এই যে পুরাতন টেবিলটা দেখছেন, এই টেবিলটাই আমার ব্যাচেলার জীবনের প্রথম ফার্নিচার ধরতে পারে। আমি যেহেতু সবগুলো বাসায় বানাই নিচ্ছি, তাই সবগুলো এখনো কমপ্লিট হয়নি। পাশের রুমটাই ছিল আমার গেস্ট রুম, আর এই গেস্ট রুমের নতুন খাটটা আমি সবেমাত্র কিনছি, বাট এটা এখনো কমপ্লিট করা হয়নি। তার জন্য ভাবলাম নতুন একটা কম্পিউটার সেট অর্ডার করে দিই, যেটা আমার নতুন খাটটাকে আরো সুন্দর লুক নিয়ে আসবে। শীতের দিনে বেস্ট একটা জিনিস, যেটা রুমের লুকটাই চেঞ্জ করে দিবে। মায়ের দেওয়া হোম টেক্সটাইল ফেসবুক পেজ থেকে আমি সুন্দর কম্পিউটার সেটটা অর্ডার করেছি। আর এই বছরের যতগুলো কম্পিউটার সেট মোটামুটি কিন্তু সবগুলো আমি তাদের পেজ থেকে নিয়েছি, কারণ তাদের পেজের কালেকশন এন্ড কাপড় কোয়ালিটি আমার কাছে বেস্ট মনে হয়েছে আর নির্ভরযোগ্য একটা পেজ। আপনারা চাইলে কিন্তু তাদের পেজ থেকে সুন্দর সুন্দর কম্পিউটার সেট গুলো অর্ডার করতে পারেন। এটা কিন্তু 5 সিটের একটা কম্বো, মানে 2টা বালিশের কভার, একটা কোল বালিশের কভার, একটা বিছানার চাদর আর একটা কম্পিউটার, ফুল একটা কম্বো প্যাকেটার। যাই হোক, আমি সুন্দর করে এগুলো প্যাকেটিং করে নিচ্ছিলাম, মানে বালিশের কভার গুলো পুরে নিচ্ছিলাম। বিছানার চাদরটা অলরেডি আমার পোড়াও হয়ে গেছে। সব থেকে কঠিন কাজ এগুলোর মধ্যে কোল বালিশের কভারটা পোড়া আর কি। যাই হোক, আমি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে চেষ্টা করতেছিলাম কোল বালিশের কভারটা যেন ঠিকঠাক মতো আমি লাগাইতে পারি। কোল বালিশের তুলনায় কভারটা একটু ছোট হয়ে গেছিল, তাই সুন্দর করে বেঁধে নিলাম। আর এই কম্পিউটার সেটটা পাড়ার পরে দেখতেই পাচ্ছেন এটা লুকটা মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে। আমার গেস্ট রুমের জন্য এখনো সবকিছু কমপ্লিট হয়নি, মানে রুমের পর্দা লাগবে আর একটা সুন্দর একটা ফার্নিচারও দরকার। জাস্ট খাটটা কেনা হয়েছে, এটার সাথে আমি কম্পিউটার সেটটা পাড়ার পরে এত সুন্দর একটা লুক লাগতেছিল, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল। তাই ভাবলাম আমি আগে নতুন নতুন শুয়ে নিই আর কি। যেহেতু নতুন খাট, নতুন কম্পিউটার, বাট নতুন গেস্ট কিন্তু এখনো আসেনি, তাই গেস্ট হিসেবে আমি ফার্স্টে বনি করে নিই। যাই হোক, চলেন এবার আমার ডাইনিং রুমটা শেয়ার করি। আমার ডাইনিং রুমের জন্য বিশাল বড় একটা ফ্রিজ অর্ডার করে দিছি। আপনারা অলরেডি ফ্রিজের ভিডিও দেখেই নিছেন। ফ্রিজে আমি ঠিকঠাক মতো জিনিস এখনো কিনতে পারি নাই, তার কারণ হলো আমার রাজশাহীতে ঠিকঠাক মতো থাকা হয় না। হালকা পাতলা কিছু বাজার করে ফ্রিজটা আর কি বুক করে রাখি। আর এই তো নর্মালও হালকা পাতলা জিনিস ছিল সবগুলো আর কি। আস্তে আস্তে ফ্রিজটা ভর্তি করে ফেলবো যখন ঠিকঠাক থাকতে পারবো। আর তারপরে চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরটা কি আর বলবো, ব্যাচেলার জীবনে রান্নাঘর কেমনটা হওয়া দরকার ঠিক তেমনটাই ছিল। তবে মজার মজার বেশ কিছু রান্না ছিল, মানে গরুর মাংসের কলিজা ভুনা, সাথে পুঁই মিশ। সবগুলো খাবার আমরা রাত্রে মজা করে খাবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। আর আমার হোম ট্যুর ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন।